প্রিয় ফুটবল প্রেমী বন্ধুগণ, দুটি কথা বলার জন্য আপনাদের সামনে চলে আসলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। গতকাল রাত্রে এক অস্বাভাবিক নাটকের মঞ্চায়ন দেখতে পেলাম আমরা। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না। এটা কিন্তু আসলে একটি দলকে শুধু জেতানো নয়, একটি দলের প্রতি চরম অবিচার। শুধু একটি দলের প্রতি অবিচার নয়, সারা পৃথিবীর সমস্ত ফুটবল প্রেমীর উপরে কিন্তু অবিচার। এই যে মঞ্চায়ন আমরা দেখতে পেলাম, এটা কিন্তু ফুটবলের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। এটা ফিফার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। এটা কিন্তু ফুটবলকে ধ্বংস করার একটু অস্বাভাবিক, অনিয়ন্ত্রিত একটি কৌশল। একটি দলকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য এই অপকৌশল। এটা কিন্তু এই দলটির স্বার্থের জন্য না শুধুমাত্র, এটা কিন্তু এখানে কিন্তু ফিফার বড় একটা স্বার্থ জড়িত। কারণ বড় দল যদি বিদায় হয়ে যায়, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি এই ফিফার। তারা হাজার হাজার কোটি কোটি ডলার ইনকাম করার জন্য বড় দলকে টিকিয়ে রাখে, জনপ্রিয় দলকে টিকিয়ে রাখে। তাদের খেলার যোগ্যতা এবং মাঠের যে নিরপেক্ষতা, সেটি তারা ভুলে যায়। তো জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না। গতকাল রাত্রে যে নাটক মঞ্চস্থ হলো, আপনার চোখে যা ধরা পড়ছে আশা করি কমেন্ট বক্সে বলে যাবেন। আর এতে ফুটবলের কি উপকার হলো কিংবা কি ক্ষতি হলো, ভবিষ্যতে কি পরিমাণ ক্ষতি ফুটবলের হতে পারে, এই বিষয় নিয়ে একটু মন্তব্য করে যাবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আশা করব ভবিষ্যতে এরকম কাজ, এরকম পরিস্থিতি ফিফার তৈরি করবে না। এই ব্যাপারে সচেষ্ট থাকবে। আর আমরা ভালো কাজের স্বীকৃতি অবশ্যই দিব। আর্জেন্টিনা খারাপ দল না, আর্জেন্টিনা ভালো খেলেছে, কিন্তু যে দৃষ্টিকটু কিছু সিদ্ধান্ত, রেফারির যে মাঠে পারফরমেন্স, এটা অত্যন্ত লজ্জাজনক এবং হতাশাজনক। এরকম লজ্জাজনক খেলা আমরা দেখতে চাই না। দুটো দল খেলবে, যোগ্যতা অনুযায়ী সে জিতবে, যার যার যোগ্যতা অনুযায়ী সে জিতবে। কারো পক্ষে সিদ্ধান্ত যাবে, কারো বিপক্ষে সিদ্ধান্ত যাবে, এটা স্বাভাবিক। কিন্তু অন্যায়ভাবে কেন? অন্যায় মানি না, মানব না, মানতে পারি না। কোনো দর্শক এই অন্যায় মানবে না। কাজেই এই যে কোটি কোটি ভক্তের, কোটি কোটি ফুটবল প্রেমীর, হোক সে আর্জেন্টাইন সমর্থক, হোক সে ব্রাজিল সমর্থক, হোক সে মিশরের সমর্থক, হোক সে ফুটবল প্রেমী, আমি প্রতিদিন প্রতিটা খেলা দেখি, প্রতিদিন এক একটা দলের সাপোর্ট করি। তো আমরা চাই ফুটবল কিন্তু একটা শিল্প, এই শিল্প বেঁচে থাক সারা জীবন ধরে, যুগ যুগ ধরে, কিয়ামত পর্যন্ত। এই শিল্পকে যাতে ধ্বংস না করা হয়, এজন্য সকলের সহযোগিতা কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।